আমরা এক ঐতিহাসিক মুহূর্তে এবং ঐতিহাসিক সময়ের মধ্যে অবস্থান করছি। এই সময়টি হচ্ছে বিপ্লব পরবর্তী সময়। জুলাইয়ে যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন, সেই শহীদদের প্রতি প্রথমে আমি গভীর শ্রদ্ধাবোধ জানাচ্ছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সরকারকে দ্রুত তাদের টেক কেয়ার করার আহ্বান জানাচ্ছি। সো রিসেন্টলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের FH হলে যে হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডকে আমরা প্রত্যাখ্যান করছি এবং এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের আমরা দ্রুত বিচার দাবি করছি। এখন আসা যাক যে মূল বিষয়ে, যে এই যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে বা দুইটা যে হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডগুলোর আসলে কারণ কি? এই কারণগুলো যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি তাহলে বাংলাদেশের ক্যাম্পাস ভিত্তিক যে দলীয় রাজনীতি রয়েছে, সেই দলীয় রাজনীতি পরোক্ষভাবে দায়ী। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এই দুইটা হত্যাকাণ্ডের পিছনে দলীয় রাজনীতি কীভাবে দায়ী। আমি প্রথমেই আসবো হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে গণপিটুনি দিয়ে যে একজনকে মেরে ফেলা হয়েছে এবং কারা মেরেছে তাদের যদি আপনি রাজনৈতিক পরিচয় দেখেন, যে চারজন একটা দল করে এবং খুব সম্ভবত হয়তো বা আগামী নির্বাচনে তারা ক্ষমতায় আসবে, সেই দল করা মানুষ আপনারা এখন পর্যন্ত আপনাদের জড়তা তারা এভাবে পিটিয়ে মেরেছে। সো এবং আমরা যদি FH হলের দিকে আসি, FH হলে কি হয়েছে? FH হলে ছাত্রলীগের যারা ছিল, ছাত্রলীগের সাবেক জালাল এবং তার সহযোগী আরও চার পাঁচজন, তারা একজন মানসিক ভারসাম্যহীনকে পিটিয়ে মেরে ফেলেছে। সো এই যে রাজনৈতিক হত্যাকাণ্ড, এই দুইটা কিন্তু আমি অবশ্যই বলবো যে রাজনৈতিক দলগুলোর পরোক্ষ হত্যাকাণ্ডের মধ্যেই পড়ে। সো সব মিলিয়ে আমরা যে দাবি নিয়ে এতদিন রাজপথে ছিলাম, যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সকল দলীয় ছাত্র শিক্ষক কর্মচারী রাজনীতি নিষিদ্ধ হোক, এই দাবি বাস্তবায়নের দিকে আমরা যাচ্ছি। এখনো হয়তো প্রজ্ঞাপন জারি করেনি, আমরা সিন্ডিকেট সবাই এটা নিয়ে আলোচনা চলছে এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই দাবির সাথে একমত পোষণ করেছে। এবার ঢাকা ইউনিভার্সিটির রিসার্চ সোসাইটি যে জরিপ পরিচালনা করেছিল, সেই জরিপেও কিন্তু 84% স্টুডেন্ট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি চায় না। সো অধিকাংশের মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্তের দিকে আমরা আগাচ্ছি, সেই সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমি মনে করি যে একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে, যে দাবি আদায় হলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি দলীয় ছাত্র শিক্ষক রাজনীতি নিষিদ্ধের এই দাবি যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন হয়, তাহলে ফ্যাসিবাদ বিলোপ হবে। নাম্বার 2 হচ্ছে গোলামি, দাসত্ব এবং যে সহিংস রাজনীতি, সেই রাজনীতির পথ বন্ধ হয়ে ডাকসু কেন্দ্রিক সুস্থ ধারার রাজনীতির দিকে আমরা বিকাশমান হব। সকল প্রকার দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ এবং অনতি বিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের দাবিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত 1 মাসেরও উপর সময় ধরে বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা করছি এবং বাস্তবায়ন করে আসছি। আপনাদেরকে যদি বলা হয় এখানে এমন একটা ওপেন সংবাদ সম্মেলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা করতে পারবে, সেটা আমরা কিন্তু 5ই আগস্টের আগে কখনো কল্পনাও করতে পারি। এই একটা ওপেন সংবাদ সম্মেলন করার জন্য যারা আমাদের বুকে স্পিরিটটা ধারণ করে দিয়ে গেছে, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, আমার সেই বীর শহীদ ভাইদের প্রতি আমরা শ্রদ্ধা রেখে শুরু করছি। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতির একটা কালো অধ্যায় রয়েছে, আমরা সেটা জানি। আমরা যদি বলি আমাদের দেশভাগের পর থেকে এটা কিন্তু শুরু হয়েছে। দেশভাগের পর থেকে তারপর আমরা যদি 1971 সালে স্বাধিকার আন্দোলনে যখন আমরা বাংলাদেশ মুক্তি পাই, তারপর থেকেও কিন্তু 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে একটা জায়গাতে দলীয় রাজনীতির কারণে, দলীয় রাজনীতির অন্তকুণ্ডলের কারণে মহসিন হলে 7টি খুন হয়, সেটা হয়তো আপনারা জানেন। তারপর হচ্ছে 1991-92 সেশন থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে একটা সুস্থ ধারার রাজনীতি চলতো ডাকসু নির্বাচনের মাধ্যমে, সেই ডাকসু নির্বাচনটা অচল করে দেওয়া হয় শুধুমাত্র দলীয় রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। তো আমরা সাধারণ শিক্ষার্থীরা যখন এটা বুঝতে পারি যে জুলাই বিপ্লবের যেই ধারা, সেটাকে অব্যাহত রাখতে গেলে আমরা মূলত একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে কিন্তু আন্দোলনটা করেছিলাম। কোটা সংস্কার থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপর হচ্ছে ফ্যাসিবাদী আন্দোলনের মাধ্যমে 1 দফা আন্দোলনে কিন্তু আমরা এই স্বৈরাচারকে দেশ থেকে বিদায় করতে সক্ষম হয়েছি। কিন্তু আমরা যখন 5ই আগস্টের পরে, অর্থাৎ বিপ্লব পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সিস্টেমটা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল, অর্থাৎ একটা ফ্যাসিস্ট তৈরি করার জন্য বাংলাদেশে যে কয়েকটা সিস্টেম আছে, তার মধ্যে অন্যতম একটা সিস্টেম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি। এই সিস্টেমটা জাস্ট হ্যান্ড ওভার হয়ে যাচ্ছে। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ করিয়ে যে ছাত্রলীগ যে ম্যাসাকারটা চালিয়েছিল আমাদের ভাই বোনদের উপর, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপরে, ওই মানুষগুলাই জাস্ট তাদের ওই নামটা পরিবর্তন করে, ওই লীগের নামটা পরিবর্তন করে অন্য একটা দলে ঢুকে গিয়ে আবারও ক্যাম্পাসে প্রবেশ করার পায়তারা করছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা, রাজনৈতিক সচেতন শিক্ষার্থীরা যখন এটা বুঝতে পেরেছি যে
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আবারও দলীয় কার্যালয় হতে যাচ্ছে, তখন থেকেই কিন্তু আমরা সোচ্চার হয়ে যাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এবং অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের দাবিতে কিন্তু আমরা তৎপর ছিলাম। আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্য, আপনারা তো অনেকেই জানেন, 10 দফা দিয়েছিল। সেই 10 দফায় 22টি ছাত্র সংগঠন তারা 10 দফাটা দিয়েছিল এবং সমস্ত রাজনৈতিক দল সেখানে সেই 10 দফাকে স্বীকৃতি দিয়েছিল যে তারা বাস্তবায়ন করবে। সেই 10 দফার মধ্যে তারা একের পথে উল্লেখ করেছিল যে বাংলাদেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় হবে স্বায়ত্তশাসিত, সহিংসতামুক্ত এবং গণতান্ত্রিক। তাদের সেই যে ইস্তেহার ছিল, সেই 10 দফা ছিল ছাত্র সংগঠনের 22টা ছাত্র সংগঠনের, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা দিয়েছিল। সেই তাদের ইস্তেহার 1 বছরই টেকে নেয়। এখন আমরা যে তখন থেকেই মূলত এই বিশ্ববিদ্যালয়ে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে সরকারের ক্ষমতায় এসেছে তার ছাত্র সংগঠন দ্বারাই ক্যাম্পাসগুলোকে নিয়ন্ত্রণ তখন থেকেই চলে আসতেছে। এবং বাংলাদেশে যে ফেসিবাদের চর্চা তখন থেকেই 90 সাল থেকে এই ফেসিবাদের চর্চা শুরু হয়েছে এবং চরম পর্যায়ে আমরা দেখলাম 2014 সালের অভ্যুত্থানের বিপ্লবের মধ্য দিয়ে আমরা এই ফেসিজমকে পরাজিত করব। কিন্তু ফেসিজমকে পরাজিত পরবর্তীতেও আমরা দেখি যে ফেসিস সিস্টেমের মাধ্যমে এই ফেসিজমটা প্রতিষ্ঠিত হয়েছে। সেই ফেসিস সিস্টেমটাকে আমরা এখনো ছেড়ে ফেলতে পারিনি। আমরা দেখলাম জুলাই বিপ্লবে যে 9 দফা দেওয়া হয়েছিল, সেই 9 দফার মধ্যে 7 নম্বর দফায় স্পষ্ট করে বলা হয়েছিল যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে কোনো প্রকার দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কোনো রাজনীতি থাকবে না, অর্থাৎ দলীয় রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং ছাত্র সংসদ কার্যকর করতে হবে। যারা যেই 9 দফা দিল এবং সমস্ত ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে আমরা এই বিপ্লবটাকে সফল করলাম, তার পরবর্তীতে এই 9 দফাকেই তারা ভুলে আবার ছাত্র রাজনীতি চালানোর পায়তারা করাচ্ছে। আমরা বিভিন্ন জরিপে দেখছি, প্রথম আলোর জরিপ বলেন, ঢাকা ট্রিবিউন বলেন, এবং সর্বশেষ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির জরিপ এবং ব্রাকের পাল সার্ভে 2024-এ তারা সেখানে জরিপে উঠে এসেছে যে 90% শিক্ষার্থী ছাত্র রাজনীতির বিপক্ষে, ছাত্র রাজনীতি তারা চায় না এবং এখানে ছাত্র রাজনীতি চায় শুধু 3% শিক্ষার্থী। তারপরও আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা দীর্ঘ 1 মাস ধরে তাদের কাছে দাবি জানাচ্ছি। আমরা অবস্থান কর্মসূচি দিচ্ছি, বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে আমরা কালকে একটা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম এটা কতটা সত্য। যতক্ষণ পর্যন্ত না প্রজ্ঞাপন জারি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে, সিন্ডিকেট থেকে, ততক্ষণ পর্যন্ত আমরা মনে করবো না যে এটা কতটা সত্য। সেখানে আমরা যেটা জানতে পারলাম, সকল ধরনের রাজনীতি তারা বন্ধ করলো পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত। আমরা এই দাবির জন্য আন্দোলন করতেছি না, আমরা যে দাবির জন্য আন্দোলন করতেছি 29শে আগস্ট আমরা মাননীয় ভিসি স্যারের কাছে স্মারকলিপি প্রদান করেছিলাম। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে গত 2 মাস ধরে রাজপথে অবস্থান করছি, রাজুতে কর্মসূচি দিয়ে আসছি। আমাদের দুটো দাবি ছিল, একটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সকল দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীর রাজনীতি অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আর আমাদের দ্বিতীয় দাবি ছিল অতি দ্রুত ডাকসু সংস্কার করে আমাদেরকে ডাকসু সক্রিয় করে নির্বাচন দিতে হবে। আমরা আসলে দেখছি যে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল কোটার সংস্কার। আমরা কোটা বিরোধী ছিলাম না, যদিও পরবর্তীতে তৎকালীন সরকার বিষয়টাকে ব্যক্তিগতভাবে উনার ইগোতে নিয়ে গিয়ে আমাদেরকে রাজাকার ঘোষণা করে। পরবর্তীতে আমরা সকলেই জানি যে আমরা 1 দফায় এসে স্বৈরশাসক হটাতে বাধ্য হই এবং আলহামদুলিল্লাহ আমরা স্বৈরশাসক থেকে ফিরে আসি 5ই আগস্ট। পরবর্তী আমরা দেখি যে 17 তারিখে, জুলাইয়ের 17 তারিখে আমরা আমাদের সকল হল থেকে ছাত্রলীগ নামক এবং ছাত্র দল সহ বাকি যে সকল ছাত্র সংগঠন রাজনীতির সাথে যুক্ত ছিল এদেরকে আমাদের হলগুলো থেকে বয়কট করে দেয়, আমাদের ডিপার্টমেন্ট থেকে বয়কট করে দেয়। যারা আমাদের উপর মানে অতর্কিতভাবে আমাদের উপর হামলা করেছিল। পরবর্তীতে আমরা 29শে আগস্ট আমাদের ভিসি স্যারের কাছে একটা স্মারকলিপি দেই, যেখানে আমরা আমাদের দাবিগুলো উল্লেখ করি এবং স্যার আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে যে যদি 90% শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী রাজনীতির সাথে, দলীয় রাজনীতির সাথে যুক্ত থাকতে না চায়,
তাহলে 10 ভাগ শিক্ষার্থীর যেই দল করার প্রেরণা সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে না। এই মর্মে স্যার আমাদের স্মারকলিপিটা গ্রহণ করে এবং গতকাল সিন্ডিকেট সভায় স্যার ঘোষণা করে যে ক্যাম্পাস থেকে সকল দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে স্যার বিবৃতি দেয়। আমরা স্যারের এই সাহসিকতার প্রশংসা করছি আর আমরা চাচ্ছি স্যার অতি দ্রুত প্রজ্ঞাপন জারি করে এটাকে একটি আইনের রূপ দিক, যেন ভবিষ্যতে আর কোনো ছাত্র রাজনীতির সাথে যুক্ত সংগঠন আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর তাদেরকে দাস না বানাতে পারে। আর আমরা চাই যে আমাদের ডাকসুকে অতি সত্বর সচল করুক এবং ডাকসুতে কোনো ধরনের কোনো দলীয় প্যানেলে যেন নির্বাচন